পটল আলু আর ভেন্ডির পাতলা ঝোল রেসিপি করে দেখাবো। ভীষণ মজা লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা এখন নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে বা নরম হয়ে আসবে তখন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, তারপর হাফ চামচ মরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। সেজন্যে হালকা পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর ভালোভাবে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিব, দিয়ে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে কি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিব। সম্পূর্ণ যখন আলু এবং পটলগুলো দেওয়া হয়ে যাবে তখন মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ধুয়ে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিব। ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর আবারও সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সময় নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাটির চুলার রান্না এমনিতে অনেক মজা হয়। যেভাবে রান্না করা যায় না কেন, এক একজন এক এক রকমভাবে রান্না করে, রান্না ভীষণ মজা হয় খেতে। ভালোভাবে আমি সময় নিয়ে এই ভেন্ডি পটল এবং আলু ভালোভাবে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে পরিমাণ মতো পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর বলকটা চলে এসেছে। আমি এখন একবার নেড়ে দিচ্ছি যাতে সমানভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা কয়েক মিনিট পর তুলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে লবণটা চেক করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম। অনেকটাই ঝোল গাঢ় হয়ে এসেছে এবং সব কিছু এখন ঠিক আছে। লবণটা চেক করে নিয়েছি। শেষ পর্যায়ে পরিবেশন করে নিলাম। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।